কেক রেডি করার জন্য মার্কেট থেকে আমরা প্রিমিক্স পারচেস করি। তো প্রিমিক্সটা না কিনে যদি আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই প্রিমিক্স বানিয়ে নিতে পারি, এতে কিন্তু আমাদের খরচের পরিমাণটা অনেকটা কম হয়ে যায়। একটা স্পঞ্জ বানাতে যদি আমাদের 20 থেকে 30 টাকার মধ্যে একটা স্পঞ্জ রেডি করতে পারি, তাহলে আমাদের বার্থডে কেকের অনেকটা। এখানে প্রিমিক্স বানানোর জন্য আমি নিয়েছি ব্লেন্ডারের মিক্সচারে যে বড় জারটা থাকে সেটাই সবসময় আমরা নেব। তো বড় জারটা যেন কোনো প্রকারে যেন ভিজে না থাকে, সম্পূর্ণ যেন ড্রাই থাকে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা আমাদের এখানে খুব দরকার, আমরা দানা চিনিটা ব্যবহার করব না। তো পরপর এক এক করে কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা তোমরা দেখে নাও। পর আজকে তোমাদের কাপ মেজারমেন্ট করে প্রতিটা মেজারমেন্ট আমি তোমাকে দেখাবো, সাথে ডিসক্রিপশানে আমি কত গ্রাম ইউজ করছি সেটাও দিয়ে দেবো। 1 কাপ ময়দা দিয়ে আমরা কতটা গ্রাম প্রিমিক্স বানাবো, আর তার সাথে 1/2 পাউন্ড 1 পাউন্ড কেক রেডি করার জন্য কত গ্রাম আমরা প্রিমিক্স ব্যবহার করব, সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসের সাথে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমাদের অনুরোধ রইল পুরোটা দেখার। এরপর দেখো আমি অ্যাড করব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা তোমরা প্যাকেট ময়দাও ইউজ করতে পারো, আবার লুজ ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু ময়দাটা যেন খুব বেশি পুরানো না হয়। ময়দা দিয়ে দিলাম মিক্সচার জারের মধ্যে। এরপর অ্যাড করব গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা এখানে অ্যাড করব 1/2 কাপ। যদি 1 কাপ ময়দা নিই তার অর্ধেক পরিমাণ আমরা গুঁড়ো চিনি অ্যাড করব। তো আমি মেজারমেন্ট করে নিচ্ছি গুঁড়ো চিনিটা। চিনি যখনই আমরা ব্যবহার করব প্রিমিক্সে সবসময় গুঁড়ো করে ব্যবহার করব, দানা চিনিটা ব্যবহার করব না। এখানে আমি নিয়ে নিলাম 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ মেজারমেন্ট করে, একদম ভরেও দেবো না, একদম কাফ লাইন করেই কিন্তু আমি ব্যবহার করছি। গুঁড়ো চিনিটা দেওয়া হয়ে গেলে এরপর অ্যাড করব মিল্ক পাউডার। এখানে দেখো আমি নিয়েছি 10 টাকা দামের আমুল স্প্রের প্যাকেট। আমুল স্প্রের একটা প্যাকেটই দিয়ে দিলে কিন্তু আমাদের 1/4 কাপ মিল্ক পাউডার হয়ে যায়। তো দেখো আমুলের প্যাকেটের পুরোটাই আমি ঢেলে দিলাম, আমাদের 1/4 কাপ হয়ে গেল। তো তোমরা যখন মিল্ক পাউডার অ্যাড করবে 10 টাকা দামের আমুলের প্যাকেটটাও ব্যবহার করতে পারো, বা কাপ মেজারমেন্ট করে 1/4 কাপ ব্যবহার করতে পারো। এরপর অ্যাড করব সামান্য 1 চুটকি লবণ। মিষ্টি জিনিসের লবণটা একটা ব্যালেন্স থাকে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চুটকি লবণ। দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা কতটা পরিমাণে দেব, এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করব 1 টিস্পুন। মেজারিং কাপের সেটের সাথে আমাদের টেবিল স্পুন, টি স্পুন এরকম ধরনের সেট থাকে। তো এখানে আমি টেবিল স্পুন ব্যবহার করব না, এখানে টি স্পুন। তো এখানে বেকিং পাউডারটা একদম চামচের মধ্যে পুরো ভরে উঁচু করেও ব্যবহার করব না, আঙুলের সাহায্যে আমি লাইন আপ করে নেব, যাতে এক্সট্রা বেকিং পাউডারটা আমাদের প্রিমিক্সের মধ্যে যেন অ্যাড না হয়। তো এখানে লাইন আপ করেই আমি অ্যাড করছি 1 টিএসপি বেকিং পাউডার। এরপর আমি অ্যাড করব বেকিং সোডা। আর যখনই আমরা বেকিং পাউডার বেকিং সোডাটা ব্যবহার করব, এগুলো যেন খুব বেশি পুরানো হয় না, মানে 5-6 মাসে পুরানো জিনিস ব্যবহার করলে কি হয়, অনেক সময় আমাদের বেকিং সোডা বেকিং পাউডারে একটা কেমিক্যাল রিয়াকশান হয় না, তার ফলে আমাদের কেকের স্পঞ্জটা ঠিকঠাকভাবে ফোলে না, বসে যায়। তার জন্য আমরা যখন বেকিং পাউডার বেকিং সোডাটা ব্যবহার করব, রিসেন্ট মানে 1-2 মাসের মধ্যে কিনে আনা খুলেও রেখেছো সেই জিনিসটা ব্যবহার করব। এরপর এখানে আমি 1/2 টিএসপি দিয়ে দেবো বেকিং সোডা। দিয়ে দেবো 1 টিএসপি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারটা তোমরা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারো। যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে তোমরা যখন কেক ব্যাটারটা রেডি করবে তখন তোমরা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবে। এরপর দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা প্রিমিক্সে দিলে কেক প্রিমিক্সের কালারটা খুব হোয়াইট আসে, আর ভেতরে টেক্সচারটাও খুব সুন্দর আসে। তার জন্য এখানে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। সবাই প্রিজারভেটিভটা দিলে আমাদের কেকের শেলফ লাইফটা অনেক দিন থাকবে। 6 থেকে 7 মাস পর্যন্ত আমাদের কিন্তু এই প্রিমিক্সটা একদম নষ্ট হবে না। তো এখানে 1/8 টিস্পুন আমি দিয়ে দিলাম ক্যালসিয়াম পাউডার। যদি ক্যালসিয়াম পাউডার না থাকে তোমরা সরবিক অ্যাসিডও ব্যবহার করতে পারো। সবার লাস্ট আমরা অ্যাড করব সিট্রিক অ্যাসিড। এগলেস প্রিমিক্স কিংবা এগলেস কেকে আমরা সিট্রিক অ্যাসিড ব্যবহার করলে কেক স্পঞ্জের টেক্সচারটা খুব ভালো হয়, খুব সুন্দর ফ্লাফি হয়, আর ভেতরে জালিটাও খুব সুন্দর আসে, আর কেকটা অনেকটা ফুলেও। এখানে আমি অ্যাড করব 1/8 টিস্পুন সিট্রিক অ্যাসিড। আর সিট্রিক অ্যাসিডের টেক্সচারটা খুব একটা লবণের মতো দেখতে লাগে, গুঁড়ো গুঁড়ো, আর এটা কিন্তু খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করব না। যদি খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করি তাহলে আমাদের প্রিমিক্সে টকের ভাবটা চলে আসবে। কারণ আমরা জানি লেবুর বোতলে যখন কোনো আমরা শরবত বানাই তখন আমরা সিট্রিক অ্যাসিড ব্যবহার করে শরবতটা বানাই। আর সিট্রিক অ্যাসিড ব্যবহার করলেও আমাদের কেকের প্রিমিক্সের শেলফ লাইফটাও খুব ভালো থাকে, এর মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস আসতে দেয় না, কারণ এক একটা ইনগ্রিডিয়েন্টসের এক এক রকম কাজ থাকে।
এরপর আমি মিক্সচারের ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। 1 মিনিটের জন্য প্রথমে আমি ব্লেন্ড করব অন স্পিডে, সেকেন্ড স্পিডে এরকম 1 মিনিটের জন্য ব্লেন্ড করব, তারপর স্পিডটাকে থার্ড করে দেবো। যদি মনে হয় তোমাদের ব্লেন্ডারের ক্যাপাসিটিটা খুব কম, তাহলে তোমরা একটু থেমে থেমে গ্যাপ রেখে রেখে করতে পারো, কারণ এই ধরনের শুকনো উপকরণগুলো যখন আমরা ব্লেন্ড করি তখন একটু গরম হয়ে যায়, তার জন্য তোমরা একটু থেমে থেমে করবে। আর এরপরে আমার এখানে প্রিমিক্সটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। প্রিমিক্সটাকে আমি এরপর চেলে নেব। প্রিমিক্সটা আমরা যতবার চালবো প্রিমিক্সের মধ্যে যত এয়ারেশন হবে তত কিন্তু আমাদের প্রিমিক্সের মধ্যে যে ফ্লাফিনেসটা খুব ভালোভাবে আসবে। তো এখানে আমি নেব দুটো বাটির মধ্যে আজকে আমি টোটাল 3 বার এই প্রিমিক্সটা চেলে নেব। প্রিমিক্স তোমরা 3 বারের বেশিও চালতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যতক্ষণ না আমাদের প্রিমিক্সটা একদম সূক্ষ্মভাবে বেরোচ্ছে আর প্রিমিক্সের মধ্যে যেন কোনো প্রকার দানা ভাবটা না থাকে। আর এখানে দেখো পুরো মার্কেট স্টাইলে যে প্রিমিক্সটা আমরা কিনে থাকি সেরকম একদম সম্পূর্ণ আমাদের প্রিমিক্সের কালারটা হোয়াইট এসছে। তো এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের প্রিমিক্সের টেক্সচারটা খুব সুন্দর হোয়াইট ভাবটা এসছে। ব্লেন্ডারে থাকা যতটা আমার ছিল প্রিমিক্স সমস্ত আমি নিয়ে নিলাম একটা চালুনির মধ্যে, এরপর আমি চেলে নেব। এরপর ওয়েট করে নেব টোটাল আমাদের কত গ্রাম প্রিমিক্স রেডি হয়েছে 1 কাপ ময়দা আর 1/2 কাপ চিনি দিয়ে। তো টোটাল এখানে আমার রেডি হয়েছে 230 গ্রামের মতো আমি এখানে প্রিমিক্স রেডি করেছি। এই 230 গ্রাম প্রিমিক্স থেকে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ প্রিমিক্স। তোমরা এখানে 90 গ্রাম বা 100 গ্রাম মতো প্রিমিক্স নিলে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে টোটাল নিয়েছি 95 গ্রাম মতো প্রিমিক্স। এরপর আমরা কতটা জল ব্যবহার করব, যেহেতু আমরা এখানে নিয়েছি 1/2 কাপ প্রিমিক্স, তো 1/2 কাপের অর্ধেক 1/3 কাপের থেকে একটু কম আমরা এখানে জল ব্যবহার করব। জলটা কিন্তু একেবারে পুরোপুরি কেক প্রিমিক্সের মধ্যে দিয়ে দেবো না, তাহলে আমাদের কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ পাতলা হয়ে যাবে। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, কেকের ব্যাটারটা না পাতলা হবে না গাঢ় হবে। এরপর আজকে আমি যেহেতু রেডি করছি পাইনঅ্যাপেল কেক, তার জন্য এখানে অ্যাড করছি পাইনঅ্যাপেল ইমালশন বা পাইনঅ্যাপেল অ্যারোমা। তোমাদের কাছে যদি পাইনঅ্যাপেল ইমালশন অ্যারোমা না থাকে তাহলে পাইনঅ্যাপেল এসেন্সটা অ্যাড করে 1 ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিলেই কিন্তু আমাদের ইয়েলিশ কালারের কেকের স্পঞ্জটা রেডি হয়ে যাবে। কেক ব্যাটারের মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলই সবসময় আমরা ব্যবহার করব, এখানে কোনো প্রকার গন্ধযুক্ত তেল ব্যবহার করলে আমাদের কেক ব্যাটারের থেকে মানে কেক স্পঞ্জের থেকে একটা ভিন্ন ধরনের গন্ধ আসবে। তো এখানে স্প্যাচুলার সাহায্যে আমি তেলটা মিক্সড করে নিলাম। আর এই কেক ব্যাটারটা রেডি করার জন্য আমাদের কিন্তু ইলেকট্রিক হ্যান্ড বিটারের কোনো প্রয়োজন নেই, হ্যান্ড উইস্কার কিংবা স্প্যাচুলার সাহায্যে আমরা কেক ব্যাটারটা ইজিলি রেডি করতে পারবো। আজকে যেহেতু আমি 1/2 পাউন্ডের কেক রেডি করছি তার জন্য এখানে নিয়েছি 5 ইঞ্চি মোলটাকে ভালো করে তেল লাগিয়ে চারিদিকে পুরো টিনের গায়ে আমি লাগিয়ে দিলাম বাটার পেপার। বাটার পেপারটা লাগানো হয়ে গেলে এরপরে কেক টিনের মধ্যে আমি কেক ব্যাটারটা ঢেলে দেবো। আর সবসময় মনে রাখবে 1/2 পাউন্ড কেক কিন্তু আমরা 2টো লেয়ার করি, 3টে লেয়ার করি না। যদি 1 পাউন্ড কেকের জন্য আমরা কত গ্রাম প্রিমিক্স ব্যবহার করব, 1 পাউন্ড কেক বানানোর জন্য আমরা ব্যবহার করব 180 থেকে 200 গ্রামের মতো প্রিমিক্স। এই 200 গ্রাম প্রিমিক্স নিলেই কিন্তু আমাদের কেকের স্পঞ্জটা ঠিকঠাকভাবে আসবে। আবার তার সাথে আমরা বিভিন্ন ধরনের ক্রিম ফিলিং সমস্ত কিছু করেই আমরা একটা 1 পাউন্ডের কেক রেডি করব। তো 1/2 পাউন্ডের জন্য আমরা কত গ্রাম প্রিমিক্স নিলাম, 90 গ্রাম বা 95 গ্রাম। এরপর কেক ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিলাম কেক টিনের মধ্যে। আজকে আমি বেক করব ওটিজিতে। তো এটা আমার মোরফির 30 লিটারের ওটিজি। 20 মিনিটের মধ্যে আমাদের কেকটা কিন্তু একদম বেক হয়ে যাবে। এখানে চলো আমি টেম্পারেচারটা রেখেছি 160 ডিগ্রি, বোথ কয়েল অন করেছি আর এখানে টাইম সেট করে নিয়েছি 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমাদের কেকটা একদম পারফেক্টলিভাবে বেক হয়ে যাবে। এরপর বন্ধুরা কোশ্চেন হলো, এটা তো আমরা প্রিমিক্স হোমমেড প্রিমিক্স বাড়িতে বানিয়ে ফেললাম, এই প্রিমিক্সের শেলফ লাইফটা আমাদের কতদিন হবে, আর এই প্রিমিক্স দিয়ে যদি আমরা কেক রেডি করি সেই কেকটা আমাদের কতদিন পর্যন্ত টাটকা থাকবে। এবার এই প্রিমিক্সের মধ্যে যদি আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করতে চাই তাহলে আমরা কী কী প্রিজারভেটিভ ইউজ করব। তো দেখো প্রিজারভেটিভের মধ্যে নাম্বার 1 প্রিজারভেটিভ হচ্ছে ক্যালসিয়াম পাউডার। এরপর আরও একটা প্রিজারভেটিভ আমি দেখাচ্ছি, সরভিক অ্যাসিড। এটা হচ্ছে মান্নায়া কোম্পানির সরভিক অ্যাসিড, এটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এই কৌটোটা যদি একবার পারচেস করো এই সিজনে তোমাদের কিন্তু 1 বছর পর্যন্ত চলবে। আর এইটা কিছুটা আমরা যে লবণ খাই লবণের মতো একটু দানা দানা ভাব থাকে। আর এর গন্ধটা খুব সুন্দর, এর গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর এটাকেও যখন তোমরা কেকের মধ্যে ইউজ করবে তখন সামান্য 1 টিস্পুন থেকে একটু কম ইউজ করবে,
সরবিক অ্যাসিডটা তোমরা ব্যবহার করো। সরবিক অ্যাসিডের গন্ধটা খুব সুন্দর, যে কেকের মধ্যে আমরা সরবিক অ্যাসিডটা ব্যবহার করব সেই কেকের কিন্তু গন্ধটা আরও খুব সুন্দর আসে। তো এটাই। আর এরপরে আসা যাক, এ তো গেল আমাদের প্রিজারভেটিভ। এরপরে আসা যাক ভিনিগার। যদি আমাদের অ্যাসিডটা যদি তোমাদের কাছে এত বড় না থাকে তাহলে তোমরা ছোট অ্যামাজনে যেটা বাটারফ্লাই কোম্পানি পাওয়া যায় সেটা পারচেস করতে পারো। আর ধরো নেহাতি আমাদের কাছে হাতের কাছে একদম সিট্রিক অ্যাসিড নেই, তখন আমরা কি করব, তখন আমরা অ্যাড করব ভিনিগার। আর এই ভিনিগারটা কিন্তু আমাদের বাড়ির কিচেনে সবারই কাছে অ্যাভেলেবেল থাকে। যে কোনো আমরা চাইনিজ খাবার যখন বানাই তখন ভিনিগারটা অ্যাড করে থাকি। তার জন্য ভিনিগারটা আমরা কখন অ্যাড করব, যখন আমাদের কেক ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন আমরা ভিনিগার অ্যাড করব 1/4 টিস্পুন। ভিনিগার অ্যাড করেই আমরা প্রিহিট করে ওভেনের মধ্যে বেক করার জন্য রেখে দেবো। আর আজকের কেকটা তোমরা চাইলে গ্যাস ওভেনে বেক করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি আজকে ওটিজিতে বেক করে দেখালাম। এরপরে এরপরে আসা যাক এসেন্স। তো এসেন্স যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তখন তোমরা ব্যবহার করবে ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে বেকারসভিলা কোম্পানির ভ্যানিলা এসেন্স, খুব সুন্দর গন্ধ ভ্যানিলা এসেন্সটা। ভ্যানিলা পাউডারের বদলে তোমরা যখন কেক ব্যাটার রেডি করবে তখন তোমরা ভ্যানিলা এসেন্সটা দিয়ে রেডি করলেই হয়ে যাবে। আজকে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি বলে কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করলাম না। আরও একটা জিনিস, তোমরা ধরো তোমাদের কাছে মিল্ক পাউডার নেই তাহলে মিল্ক এসেন্সটাও অ্যাড করতে পারো। তো মিল্ক পাউডারের বদলেও যদি তোমরা এসেন্স ব্যবহার করো কেকের গন্ধ কিন্তু খুব আসে। তো আজকে আমি কিন্তু কোনো এই ধরনের এসেন্সগুলো ব্যবহার করিনি, কারণ আমি জানি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না। সেই জন্য আমি ঘরোয়া উপকরণ ময়দা, চিনি, মিল্ক পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তার সাথে কর্নফ্লাওয়ার, এগুলো অ্যাভেলেবেল থাকে। আর সিট্রিক অ্যাসিডের বদলে তোমরা ভিনিগার অ্যাড করবে। আর যদি এই প্রিজারভেটিভগুলো না থাকে, প্রিজারভেটিভ ছাড়াও কিন্তু তোমরা কেক রেডি করবে, এতে কেকের টেক্সচারে কোনো রকম চেঞ্জ আসবে না। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। আজকে হোমমেড কেক প্রিমিক্সের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। 20 মিনিট পর আমার কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর কেক টিনের সাইড থেকে আমি বেকিং পেপারগুলো রিমুভ করে দিচ্ছি। আর কেক টিনের সাইডে যদি আমরা এরকমভাবে বেকিং পেপার লাগিয়ে দিই তাহলে কেকের সাইডের সারফেসটা কিন্তু খুব একটা ব্রাউন শেপ হয় না আর হার্ডও হয় না। এরপর একটা আটারের কেক বোর্ডের উপরে আমি কেকটাকে রিমুভ করে নিয়ে কেকের নিচে পোর্শনে যে বাটার পেপারটা ছিল সেটাকে সরিয়ে দিচ্ছি। আর আজকে যে কেকের সাইজটা তোমরা দেখছো এটাকে কিন্তু দুটো লেয়ার করলে একদম ইকুয়ালি আমাদের হাফ পাউন্ড কেকের যেরকম দুটো লেয়ার প্রয়োজন ইকুয়ালি লেয়ারটা হয়ে যাবে। এরপর কেকটাকে কেটে আমি তোমাদের কাছ থেকে দেখাবো কেকের টেক্সচারটা কত সুন্দর এসছে। আজকের রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তার সাথে আমার চ্যানেলটাকে তোমরা প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে পারে। এরপর তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কেকের টেক্সচারটা কতটা নরম, ভেতরে কত ছোট ছোট জালি এসছে, যেমন আমরা ডিম দিয়ে রেডি করলে কেকের যেরকম টেক্সচার থাকে ভেতরটা ঠিক সেরকম একটা এসছে। আর কতটা সফট, এইভাবে হাত দিয়ে যদি আমি চেপে কেকটাকে মুড়েও দিই আমাদের কেকটা কিন্তু ভাঙছে না। দেখো দুই হাতের সাহায্যে কত আমি মোড়ার চেষ্টা করছি, আমাদের কেকটা কিন্তু একটুও ভাঙছে না। কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার নেক্সট ভিডিও আসছে এগলেস টি টাইম কেক। এগলেস টি টাইম কেকের ভিডিওটা কে কে দেখতে চাও এখনই কিন্তু কমেন্ট করে জানিও।